হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ট্রানজিট ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো কানাডা। আপনি এটা কিন্তু খুব সহজে পাওয়া যায়। তো আমি কিছু আপনাদের টিপস ইয়ে করতে পারবো যদি আপনি এই ট্রানজিট ভিসা পান এবং কানাডাতে স্থায়ী হতে চান, তো আপনার জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি কানাডা ট্রানজিট ভিসা নিয়ে কানাডাতে স্থায়ী হবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখবেন। তাহলে নিজে নিজে আপনি ঘরে বসে সব কাজ কিন্তু করতে পারবেন। তো প্রথম বিষয় হলো কানাডা ট্রানজিট ভিসাটা কি? তো ট্রানজিট ভিসা হলো, ধরুন আপনি কানাডা হয়ে মানে অন্য দেশে ভ্রমণ করবেন। তখন দেখা গেল আপনি বাহামাস, বারমুডা, ব্রাজিল বা আর্জেন্টিনা এসব দেশে যেতে চান, তখন কিন্তু আপনি এই কানাডা ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো তার আগে যদি আপনি যে দেশে যাবেন, ধরেন ব্রাজিল যাবেন, তো ব্রাজিলের একটা ভিসা থাকতে হবে। যদি আপনি বারমুডা যান, বারমুডার একটা ভিসা থাকতে হবে, বা বাহামাস গেলেন, বাহামাসের ভিসা আপনার লাগবে, মানে প্রয়োজনীয় ডকুমেন্ট। তো আপনি যদি সেই ডকুমেন্ট রেডি করতে পারেন, তারপর কানাডা ট্রানজিট ভিসা আবেদন করেন, তো আপনি ভিসা পেয়ে যাবেন। তারপর আপনি কানাডা হয়ে ওই দেশে মুভ করতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিভাবে আপনি ট্রানজিট ভিসাটা, এটাকে ট্রানজিট ভিসা বলে। ধরে আপনি, আমরা বাংলাদেশের উদাহরণ দিই, যে বিশেষ করে আপনি ঢাকা যাবেন। তো আপনি ঢাকাতে গেলে আমরা প্রথম কুমিল্লা যেমন ক্যান্টনমেন্টে যাই, তারপর ক্যান্টনমেন্ট থেকে ঢাকার বাসে উঠি। এই যে বিষয়টা হলো ক্যান্টনমেন্ট একটা ট্রানজিট পয়েন্ট। তো আপনি কানাডা সেম, এভাবে আমরা কানাডাকে ট্রানজিট ব্যবহার করে বিভিন্ন দেশে মুভ করতে পারবো। তো এখন আশা করি ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আপনি যে সহজে সুযোগটা নিতে পারেন। তো এখানে আপনাকে যে কাজটি করতে হয় সেটি হলো, আপনি যে আবেদন করতে চান আপনাকে বিভিন্ন ডকুমেন্ট ফাইল লাগবে। বিশেষ করে ধরেন আপনি যদি বারমুডা যান, তো বারমুডার বিভিন্ন ডকুমেন্ট, যেমন ধরেন আপনি ওখানে খাবার লেটার, তারপর আপনার আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার কি কোম্পানিতে জব করেন, আপনার মানে কোম্পানির বিভিন্ন ডকুমেন্ট, আপনার স্যালারি সার্টিফিকেট 3 থেকে 6 মাসের, তারপর আপনি ব্যবসা করে থাকেন আপনার ট্রেড লাইসেন্স লাগবে, টিন সার্টিফিকেট, আপনি রিটার্ন দেন কিনা এগুলো লাগবে। তারপর আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো আপনার একটা ট্রাভেল আইটেনারি, ধরুন আপনি কতদিন থাকবেন ওই দেশে। তারপর আপনার হোটেল বুকিং, তারপর আপনার ফ্লাইট আইটেনারি। আপনি বুকিং করলে হয়, এটা মানে ইয়ে করা লাগে না, কনফার্ম করতে পারলে ওয়েল অ্যান্ড গুড, রাউন্ড ট্রিপ করে নেবেন। এই ডকুমেন্ট যদি আপনি রেডি করতে পারেন, তখনই কিন্তু আপনার এই আপনি কানাডা ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। আর আপনার অবশ্যই পাসপোর্ট 6 মাসের একটা পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে। তারপর আপনার মানে কানাডার পরে আইআরসিসিতে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এটা আপনি যে কোনো ইমেল দিয়ে করতে পারেন। ওইটা ওপেন করে তারপর আপনি ওখানে রেজিস্ট্রেশন করার পরে তারপর আপনাকে ভিজিটর ভিসা বা ট্রানজিট ভিসা অ্যাপ্লাই করার জন্য সুযোগটা দেবে। তখন আপনি বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো সাবমিট করবেন। তখন আপনাকে কানাডা বায়োমেট্রিক এর জন্য আপনাকে মানে একটা ইয়ে দিবে, মানে ডকুমেন্ট। তো আপনি সেটা ডাউনলোড করে তারপর বায়োমেট্রিক যেদিন ডেট দেয় সেদিন যাবেন কানাডা এম্বাসিতে। আর আপনি যদি মানে গত 10 বছরের মধ্যে কানাডা অ্যাপ্লাই করে থাকেন ভিজিট ভিসা বা যে কোনো ভিসার জন্য, যদি বায়োমেট্রিক দিয়ে থাকেন, তাহলে আপনার বায়োমেট্রিক লাগবে না, তো একবার দিয়ে গেলেই হয়। আর যদি আপনি নতুন হন সম্পূর্ণ, তখন কিন্তু আপনাকে অবশ্যই বায়োমেট্রিকটা দিতে হবে। তো বায়োমেট্রিক দেওয়ার পরে আপনাকে মিনিমাম 2 সপ্তাহ বা 20 দিন ওয়েট করতে হয়। তখন তারা আপনাকে অ্যাপ্রুভাল দিলে আপনার ইমেলে পাঠিয়ে দিবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু আপনার দারুণ একটা ব্যাপার। আপনি যে একবার পেয়ে যান, তো তখন আপনি পাসপোর্ট জমা দিবেন। তাই এটা মানে স্টাম্প বিষয়ে দেয়, আপনি ভিসা দেয় না। তো আপনার নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া কিন্তু ই ভিসা দিয়ে থাকে। তো কানাডা কিন্তু স্টাম্প বিষয় দিবে। আপনি যখন জমা দিবেন, পাসপোর্ট জমা দিতে হবে, তারপর তারা আপনার স্টিকার লাগিয়ে দেবে। যেমন আমেরিকা ট্রানজিট ভিসা কিন্তু স্টাম্প ভিসা। তো এটা একটা দারুণ সুযোগ। তো আপনি একবার স্টাম্প ভিসা মানে পেয়ে যান, ট্রানজিট ভিসা, এটা 2 দিন থাকতে পারবেন কানাডাতে, 48 ঘন্টা এলাও। তো আপনি সেই 48 ঘন্টার মধ্যে কিন্তু ইচ্ছে করলে আপনি ধরেন কানাডা এয়ারপোর্ট কিন্তু ইয়ে করা যায়। আমি যেটা বলছি আপনাকে টিপস দেবো, সেটা হলো যদি আপনি পেয়ে যান ট্রানজিটটা, তো আপনি এটা কীভাবে হালালভাবে ইউজ করবেন কানাডা থাকার জন্য। তো আপনি যাওয়ার পরে আপনি আগে ডকুমেন্টগুলো রেডি করে নিয়ে যাবেন। ধরেন আপনি একটা অ্যাসাইলাম করবেন, যে আপনার দেশে মামলা রয়েছে, তারপর আপনার যা বাড়ি ঘরের সমস্যা, তারপর আপনার পত্রিকা কাটিং, এগুলো রেডি করে সুন্দর করে নিয়ে যেতে হবে। তখন আপনি কিন্তু ওই অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারবেন। তো এটা আপনি যদি আপনার অ্যাসাইলাম গ্রহণ করে ফেলে, তখন কিন্তু আপনি কানাডাতে ঢুকতে পারবেন। এবং অ্যাসাইলাম থাকলে কিন্তু অনেক ফ্যামিলি অনেকভাবে মুভ করে থাকে। তো আপনি যদি টিপসটা কাজে লাগাতে পারেন, আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আর আমি যেগুলো বললাম এগুলো যদি রেডি করতে পারেন, তাহলে নিজে নিজে কিন্তু করতে পারেন। আইআরসিসিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর তারপর করে আপনি যাবতীয় কাজ সব নিজে নিজে করতে পারবেন। আমি যদি মানে এগুলো লাইভ ভিডিও দেখাতে চাই, আপনার কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি আসলে লাইভ করি নাই, জাস্ট আমি বলে দিলাম। তো আপনারা তারপর যদি চান যে
আপনারা লাইভ ভিডিও দেখতে চান টোটাল ধাপে ধাপে টোটাল প্রসেসটি আমি কিন্তু ইচ্ছা করলে দেখাবো। আশা করি আপনারা কমেন্টস করবেন ভিডিওতে যে আমরা লাইভ দেখতে চাই এইভাবে করে, তাও আপনারা কিন্তু সেটি আমি ইচ্ছা করলে দেখাই দেবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি কোনো মানে ভিডিওটি আপনার উপকারী মনে হয় বা হেল্প করেছে, তো অবশ্যই ভিডিওকে দয়া করে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর একটা বিষয় হলো, এই আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, আমি আসলে এত পরিমাণ কল আসে চাইলেও রিসিভ করতে পারি না। তো আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তো আমি ফ্রি টাইমে আপনাদের সাথে কথাও বলি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। আর আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান, অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমরা কিন্তু ধরেন অথেন্টিক যে বিভিন্ন লিঙ্ক রয়েছে, আর এই যে লিঙ্কগুলো আপনার সেগুলো অথেন্টিক লিঙ্ক, গভর্নমেন্ট ওয়েবসাইট, সেগুলো ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনি প্রতারণার হাত থেকে বেঁচে থাকবেন। তো আপনি কীভাবে প্রতারণার হাত থেকে বাঁচবেন? অনেকে দেখবেন ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়ে থাকে, তার বিভিন্ন গ্রুপ অনেক অফার দিয়ে থাকে, তারপর ধরেন আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। তো এগুলো কিন্তু আসলে বড় বড় যারা কোম্পানি বা ধরেন গভর্নমেন্ট, তারা কিন্তু এই ধরনের কাজ করে না। তো আপনি এগুলো বুঝতে হবে তখন। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আপনি টিপসগুলো ফলো করলে আপনি কিন্তু কখনোই প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। তো আর একটা বিষয় হলো, আমরা রেগুলারলি অনেক স্ক্যাম অনেক পাই, বিশেষ করে ফেক ভিসা রেডি করছে, ফেক তো এগুলো আপনার সুন্দর করে যাচাই করে নেবেন। আপনি এত টাকা খরচ করতেছেন ওয়ার্ক পারমিটের জন্য বা একটা ভিসার জন্য, তো আপনি যদি যাচাই করার জন্য কিছু খরচ করেন, তো সমস্যাটা কি? আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আপনারা অনেকেই দেখি কাজ করতে গেলে ধরেন আপনি 10 টাকার কাজ করবেন, 1 টাকা পেমেন্ট করবেন, তাহলে আপনি কীভাবে 10 টাকার কাজ করবেন? তো আপনাকে 10 টাকার কাজ করতে হলে অবশ্যই 10 টাকাই পেমেন্ট করতে হয়, তাহলে আপনি 8 টাকা 9 টাকা পেমেন্ট করতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আমরা কিন্তু অথেন্টিক কাজগুলো করে থাকি, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যেটা আমি বললামই, আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে থাকেন, তো আপনারা আমাকে মেসেজ দিবেন, তো আমি কিন্তু রিপ্লাই দিই। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।